আজকে আমাদের হচ্ছে আমরা ট্রাইফোল্ডেড ব্রোশার ডিজাইন করা শিখবো। তো যেহেতু ব্রোশার ডিজাইন করা শিখবো, এর জন্য আমাদের আগে কি করতে হবে, টেমপ্লেট রেডি করতে হবে, তাই না? ব্রোশার হচ্ছে প্রিন্টে যাবে। আর যেহেতু প্রিন্টে যাবে সেহেতু আমাদের আগে টেমপ্লেট রেডি করে রাখতে হবে। আপনি বিজনেস কার্ডের জন্য টেমপ্লেট রেডি করবেন, ব্রোশারের জন্য টেমপ্লেট রেডি করে রেখে দিবেন, যেন ওই টেমপ্লেট বারবার ব্যবহার করতে পারেন। কারণ বারবার ডিজাইন করতে গেলে বারবার টেমপ্লেট রেডি করা ঝামেলা। একবার আপনি টেমপ্লেট রেডি করে রেখে দিবেন, বারবার ডিজাইন করতে যাবেন, ওই টেমপ্লেট থেকেই কপি করবেন বারবার। সেটা দেখা দিব কিভাবে টেমপ্লেটে কনভার্ট করবেন। তা ঠিক আছে, ফাইলে যাই, গিয়ে নিউ নেই, নেওয়ার পর প্রিন্টে যাব। ঠিক আছে, যেহেতু আমরা প্রিন্টের জন্য এটা করবো, ব্রোশার ডিজাইন করার জন্য অবশ্যই লেটার হেড পেজ নিব। লেটার পেজ, ঠিক আছে, আমাদের A4 আছে, A4 পেজ আছে, প্রিন্ট লার্জ আছে, লিগাল আছে, অনেক পেজ আছে, দেখেন A3 আছে। তো আমরা ব্রোশার ডিজাইন করার জন্য কি নিব, লেটার পেজ নিব। লেটার পেজ নিলাম, নেওয়ার পর এখানে পয়েন্ট আছে, পয়েন্টটাকে ইঞ্চে কনভার্ট করে দিলাম। ইঞ্চে কনভার্ট করার পর দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 8.5 বাই 11 ইঞ্চি। এটাকে ওরিয়েন্টেশনটাকে এটাকে হচ্ছে ল্যান্ডস্কেপে করে দেবো। ঠিক আছে, ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে করে দিলাম। দেওয়ার পর ব্লিড অবশ্যই কত, 0.125 ব্লিড নিব। আর কালার মোড CMYK কে নিব। আর রেজুলেশন নিব 300 ppi। ঠিক আছে, এবং আমরা যেহেতু ব্রুশারের এপার্ট ওপার্ট দুইটা ডিজাইন করবো, এই কারণে আমাদের দুইটা আর্টবোর্ড নিব। ঠিক আছে না? এখানে উপরে একটা ক্লিক করব, দুইটা আর্টবোর্ড হয়ে যাবে। এখানে আমি নাম দিয়ে নেই, ট্রাইফোল্ড ব্রুশার। ব্রুশার ডিজাইন এখন ক্রিয়েট করে দিই। আমাদের ফাইল সব রেডি হয়ে গেছে, এখন আমরা ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার পর দেখেন আমাদের হচ্ছে দুইটা আর্টবোর্ড আসছে, একটা ফ্রন্ট পার্ট, একটাকে ব্যাক পার্ট। এখন আমাদের ব্রুশারে যেহেতু প্রত্যেকটা পার্টের তিনটা করে পার্ট আছে, ফোল্ডেড যেহেতু তিনটা আমরা ফোল্ডিং করবো, তাহলে এই পার্টটাকে আমরা তিনটাতে কনভার্ট করবো। তো এর জন্য কি করব, আগে আমি এই সাইজের আমার আর্টবোর্ডের সাইজের একটা শেপ নিয়ে নিব। শেপ নিলাম, শেপের কালারটা চেঞ্জ করে দিই যেন দেখা যায়। হ্যাঁ, নেওয়ার পর আপনাদের মনে আছে আমি যখন বিজনেস কার্ড ডিজাইন করছিলাম, এখানে একটা সেভ জোন দিয়েছিলাম, তাই না? তাহলে আমার এখান থেকে সেভ জোন তাহলে কি হবে, বামেও 0.125, ডানে 0.125 জায়গা ছেড়ে দিব, তাই না? তাহলে কি হবে, মাইনাস করবো কত, মাইনাস করবো এখানে, মাইনাস করবো কত, 0.125 যোগ করলে 0.250 হয়, তাই না? মাইনাস করে দিলাম। এবার হচ্ছে আমার যে হাইটটা আছে, হাইট, আমার যেখানে উইথ আছে, উইথ থেকে মাইনাস করলাম, এবার হাইট থেকে মাইনাস করবো, -0.250, এন্টার দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু সেভ জোন হয়ে গেছে, তাই না? একইভাবে এটাকে কপি করে আনবো, কপি করে আনে এখানে বসাই দিব। বসাই দিয়ে কি করবো, অ্যালাইনমেন্ট করে নিব যেন সে সঠিক অ্যালাইনমেন্টে থাকে। এবার হচ্ছে আমি তো সেভ জোন পাইলাম, তাই না? এখন আমার এটাকে তিনটা পার্টে কনভার্ট করতে হবে। তাহলে এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব। মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু টেমপ্লেট রেডি করা ইম্পর্টেন্ট, ডিজাইন করা ইম্পর্টেন্ট না। টেমপ্লেট মানে রেডি করতে না পারলে আপনি যত ভালো ডিজাইনই করেন না কেন, আপনার কিন্তু প্রিন্টে গিয়ে যখন আপনি সঠিক ডিজাইনটা পাবেন না, তখন কিন্তু আপনার, তখন কিন্তু কিসে যাব, পাথে যাব। ঠিক আছে, পাথে গিয়ে দেখেন স্পিল টু ইনটু গ্রিড, স্প্লিট ইনটু গ্রিডে কনভার্ট করব। করার পর আমি চাচ্ছি রো বরাবর, এখানে তিনটা কলাম নিতে চাচ্ছি, তাই না? এখানে এখানে একটা নিব, এখানে একটা নিব, তাহলে কলাম আমার তিনটা নিতে হবে। তিনটা তিনটা কলাম নিলাম, প্রিভিউ দেখবো যে আমার কয়টা পার্ট হয়েছে কিনা। স্পিল করা মানে কি, আমার এই শেপটাকে আমি তিনটা ভাগে ভাগ করব। করার পর আমি তো এই চারপাশে সেভ জোন নিছি, তাই না? আমার প্রত্যেকটা এই ফোল্ডের জায়গা দিয়ে সেভ জোন নিতে হবে। সেভ জোনে নেওয়ার জন্য কি করব, এখানে 0.125 গাটার দিয়ে দিব। 0.125 গাটার দিলে শুধু আমার একটা ফোল্ডের জন্য সেভ জোন আসতেছে। ঠিক আছে, কিন্তু সেকেন্ডটার জন্য তো আসতেছে না, তাই না? এই 0.125 এই ফোল্ডের জন্য সেভ জোন, কিন্তু এই ফোল্ডের জন্য সেভ জোন লাগবে না আমাদের। তাহলে এখানে এখানে আরেকটা করে দিব, তাহলে 0.25 হচ্ছে গাটার হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে মাঝ বরাবর একটা ইয়া করি, এরো সেভ জোন 0.125, এরো সেভ জোন 0.125, একইভাবে এরো সেভ জোন 0.125, এরো সেভ জোন
0.125 বুঝছি। তাহলে গাটার এখানে কি করে দিব, 0.25 ইঞ্চ করে দিব, আমাদের কিন্তু শেষ। ওকে করে দিলাম। দেওয়ার পর এখন আমি একটা এখানে লাইন সেগমেন্ট টুল নিব, লাইন সেগমেন্ট আছে, নেওয়ার পর লাইন সেগমেন্ট নিলাম, নেওয়ার পর আমি এখানে একটু জুম করি, শিফট ধরে আমি লাইনটাকে এই যে আমার ব্লিড পর্যন্ত ইয়া করে দিব। কিন্তু আমার ব্লিড লাইনটা কিন্তু সমান ইকুয়ালি দুই পার্টে পার্ট হয়নি, ভাগ হয়নি, এখন কিন্তু মোটামুটি ইকুয়ালি টু পার্টে ভাগ হয়েছে। এখন এটাকে কি করবো, আমি অল ধরে এই ইয়াটাকে কপি করবো, অলটা শিফট ধরে কপি করে এই জায়গাটায় বসে দিব। তাহলে দেখেন আমার কিন্তু এই যে এখানকার সেফ জোন, এইটা কিন্তু এই শেপের জন্য এইটা সেফ জোন, এই পার্টের জন্য, আবার এই সাদা অংশটা এই পার্টের জন্য একটা সেফ জোন। সেফ জোন বুঝছেন? সেফ জোন হচ্ছে এমন একটা জায়গা যেখানে ডিজাইন হবে কিন্তু ফন্ট লোগো কখনোই এর বাইরে যাবে না, ভিতরের মধ্যেই থাকবে। তাহলে আপনি চাইলে এটা কপি করে এনে এখানে বসাতে পারেন। আবার আমি আবার দেখা দিই, এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব, যাওয়ার পর পাথে যাব, যাওয়ার পর স্প্লিট ইনটু গ্রিডে কনভার্ট করব। এখানে 3টা রো নিব আমি, যেহেতু প্রিভিউ দেখে নেন, প্রিভিউ দিছি। অ্যাড করলে কি হয় দেখেন, গাইড অ্যাড করে দিচ্ছে আমাদের। আমরা এখানে গাইড অ্যাড করবো না, এটা এইভাবেই থাকবে। দেওয়ার পর গাটার এখানে কত নিব, 0.25 ইঞ্চ নিব, নিয়ে ওকে করলাম। করার পর একইভাবে এখানে আমি কি নিব, একইভাবে এখানে লাইন সেগমেন্ট নিয়ে শিফট ধরে একটা, শিফট ধরলে হবে কি আমার সরাসরি একটা লাইন দিবে, তাই না? একদম সোজা শিফট ধরলে। কিন্তু দেখেন আমি যে লাইন সেগমেন্ট টুলটা নিলাম, এটা কিন্তু মাঝ বরাবর আসেনি, এটা মাঝ বরাবর আপনার আনতে হবে। এটা মনে হচ্ছে একটু ছোট বড় হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের কিন্তু টেমপ্লেট রেডি হয়ে গেছে, তাই না? এগুলো কি করবো, সব দিকে সিলেক্ট করব, করার অবস্থায় রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দেবো, তাই না? মেক গাইড করে দিলাম, দেখেন আমার কিন্তু পুরো ডিজাইনটা মেক গাইডে কনভার্ট হয়ে গেছে, গাইডে হয়ে গেছে। এখন আমি লেয়ার প্যানেলে যাব, উইন্ডো থেকে লেয়ার প্যানেল নিব, এখানে লেয়ার প্যানেল নিলাম। নেওয়ার পর এর ভিতরে দেখেন যত গাইড গুলো আছে সবগুলো এর ভিতরে, তাই না? তো আমি এটাকে কি করবো, এখানে ডাবল ক্লিক করে এর নাম দিব গাইড, গাইড নাম দিব। কেন গাইড নাম দিলাম, এগুলো সব আমার গাইডের ভিতরে পড়ছে, এই কারণে নাম দিলাম। দেওয়ার এখানে একটা উপরে লেয়ার নিলাম, এই লেয়ারে আমরা মেইনলি ডিজাইনের কাজ করব, ঠিক আছে? আমার এই গাইডটা লক করে দিলাম। হ্যাঁ, গাইডটা লক করে দিলাম, যেন আমার এই গাইড গুলো হচ্ছে নড়াচড়া না করে। নড়াচড়া করলে কিন্তু আমার ডিজাইনটা, আমি সঠিকভাবে ডিজাইনের কাজ করতে পারবো না। বুঝতে পারছি? এতটুকু জায়গা বুঝছি। আপনার ভিডিওটা দেখবেন, দেখে বারবার প্র্যাকটিস করবেন কিভাবে এটা করলাম। করার পর আমার যেহেতু এটা ডিজাইন হয়ে গেছে, তাহলে আমি এটা কি করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, সেভ অ্যাজ কি করবো, টেমপ্লেট করবো। এই যে AIT টেমপ্লেট করে এখানে লিখবো কি, ট্রাইফোল্ড ব্রোশার, ব্রোশার এখানে টেমপ্লেট লিখবো, টেমপ্লেট। দেওয়ার পর আমি কোথায় সেভ করব, আমি হচ্ছে এখানে, এখানে হচ্ছে একটা ফোল্ডার রেডি বানাই ফেলি, বা বানাই এখানে নাম দিই হচ্ছে প্রজেক্ট 3, এখানে রাখলাম, গিয়ে আমার এই টেমপ্লেটটা এখানে সেভ করলাম। সেভ করলাম, করার পর আমি যদি এটা কেটে দেই, হ্যাঁ কেটে দেওয়ার পর এখন যদি আমি ওই সেভকৃত টেমপ্লেটটা ওপেন করি, ফাইলে যাব, ওপেন করব, কোথায় আমি সেভ করে রাখছি, প্রজেক্ট 3 এর ভিতরে, তাই না? এই যে টেমপ্লেটটা যখন আমি ওপেন করব, এখানে টেমপ্লেটের নামটা দেখে নেন, ট্রাইফোল্ড ব্রোশার টেমপ্লেট। কিন্তু এখান থেকে যখন আমি ওপেন করব, দেখেন আমার কিন্তু এখানে আনটাইটেল ফাইল দিচ্ছে, ঠিক আছে? তার মানে ওইখান থেকে আপনি যত ইচ্ছা তত ফাইল ওপেন করতে পারবেন, ঠিক আছে? এটা আনটাইটেল ফাইল, এটা কিন্তু ওই ফাইলটা ওপেন হয়নি, ওই ফাইল থেকে আমাদের একটা কপি দিয়ে দিছে, যে কপিটার নাম হচ্ছে আনটাইটেল, মানে কোনো নাম দেওয়া হয়নি। এখন আমি এটার নাম দিব, সেভ, নাম দিব কি, এটা হচ্ছে আমি মনে করেন কর্পোরেট ব্রোশার ডিজাইন করবো,
অবশ্যই নাম দিয়ে নিবেন। কত ব্রুশার ডিজাইন। এটা অবশ্যই সেভে গিয়ে অ্যাডোবে ইলাস্ট্রেটর সিসি লিগেসি দিয়ে রাখবেন। দিলে হবে কি আপনার আপডেট যে ভার্সন হবে সব ভার্সনে ওপেন হবে। বুঝছি এতটুকু জায়গা। আমি যদি আবার চাই ওইখান থেকে আমি আবার আমাকে আরেকটা সে আরেকটা কপি দিবে, দেখেন আবার আনটাইটেল নামে কপি দিবেন। আপনি হাজারো কপি এখান থেকে নিতে পারবেন। তো আপনি আগে টেমপ্লেট রেডি করে সেই টেমপ্লেটে সেভ করে রাখবেন, তাহলে ভবিষ্যতে আপনি যত ব্রুশার ডিজাইন করেন না কেন ওইখান থেকে এই বারবার আপনার গাইড তৈরি করার লাগবে না, বারবার এখানে এই কাজটা করতে হবে না। একবার করে রাখবেন আর বারবার ব্যবহার করবেন। এটা বুঝছি আমি এতটুকু। এবার আসেন এখানে আমার লেয়ার দেখেন, এখানে লেয়ারে আমি লিখবো ফ্রন্ট, ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্ট ডিজাইন করবো তাই না? ফ্রন্ট পার্ট এমন করে এটা যদি ফ্রন্ট পার্ট হয়, এটা ফ্রন্ট পার্ট। অবশ্যই গাইডটাকে অল টাইম লক করা থাকবে, কারণ যদি লক করে না রাখেন এই নড়াচড়া করলে কিন্তু আপনার ডিজাইন এলোমেলো হয়ে যাবে। এখন আমি চ্যাট জিপিটিতে যাব, ঠিক আছে? আমি কোন অ্যাপে আছি? আচ্ছা ঠিক আছে, চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটিতে গেলাম, এগুলো কেটে দিলাম। চ্যাট জিপিটিতে লিখবো কি যে আই ওয়ান্ট টু ডিজাইন কর্পোরেট। এখানে অনেক এখানে অনেক কিছু ইনফরমেশন দরকার, বুঝছেন? যে ইনফরমেশন গুলো আপাত দৃষ্টিতে এখন আমাদের কাছে নাই, কিন্তু আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে সব ইনফরমেশন দিয়ে দিবে। কি কি ইনফরমেশন সে তার সংসারে বসাতে চায় সব দিয়ে দিবে। তো আমাদের কাছে যেহেতু এখন কোনো ইনফরমেশন নাই, আমরা চ্যাট জিপিটির কাছ থেকে ইনফরমেশন নেই, ঠিক আছে? আই ওয়ান্ট টু ডিজাইন কর্পোরেট ট্রাইফোল্ড ডিশন, ট্রাই ট্রাইফোল্ড ডিশন, প্লিজ গিভ মি ফেক ইনফরমেশন। দেখেন ও কিন্তু আমাকে ফ্রন্ট প্যানেলে কি কি থাকবে এগুলো বলে দিছে। ইনসাইড লেফট প্যানেলে কি থাকবে, অ্যাবাউট আস থাকবে। ইনসাইড সেন্ট্রাল প্যানেলে কি থাকবে, বুঝছেন? ইনসাইড ফ্রন্ট, বুঝছেন তো? এখানে কিন্তু 6টা পার্ট দিবে সে আমাদের, কারণ কি আমাদের বুসার 6 পার্টের না। কোথায় কি বসাইতে হবে সব দিয়ে দিছে, তাই না? দেখানো হচ্ছে প্রথম পার্টে কি বসবে, ফ্রন্ট প্যানেলে কি বসবে আমার এখানে দেখাই। এই যে ফ্রন্ট প্যানেল ও বলে দিছে, কিন্তু 6টা পার্টে কি কি, এটা কভার বলা হচ্ছে, কভার প্রথমটা মেনু। এখানে লিখছে কি ওই গ্রুপে যে কোম্পানির ইয়া করবো সেই কোম্পানির নেক্সট কনসালটিং গ্রুপ, ওনাদের নাম আছে, তারা কি নিয়ে কাজ করে সেটা আছে, ইনভার্ট, তারপর হচ্ছে তার ইনোভেটিভ সলিউশন, স্ট্র্যাটেজিক ইনসাইট, লাস্টিং ইম্প্যাক্ট, এগুলো দেওয়া আছে। তাই আমরা কি করব, প্রথমে হচ্ছে ওটাকে ডিজাইন করব। ফ্রন্ট পার্টে কি নেক্সটটা, এটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি। কারণ আমি এই পার্টে হচ্ছে মেইন ফন্ট, কন্ট্রোল ভি দিই। এটা কেন আনলাম, আমাদের কাজের সুবিধার জন্য, ঠিক আছে? কারণ আমাদের কাজটা, আর আমাদের হচ্ছে ওপেন করি, আমাদের এই যে আইকন যেগুলো লাগবে এগুলো আমাদের আপনাদের দিয়ে দিচ্ছি গ্রুপে, আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি কোথায় কোথায় আইকন, এই যে আইকনের ইয়াটা দিয়ে দিচ্ছি আমাদের। তাহলে এখানে আমাদের মেইনলি আছে কি, এখানে আছে ওয়েবসাইট এবং কন্ট্যাক্ট আছে। তাহলে আমাদের এখানে অবশ্যই ওয়েবসাইট এবং কন্ট্যাক্ট দুইটা আইকন লাগবে। এই যেটা ওয়েবসাইট, এটা কন্ট্যাক্ট। তাহলে এটা আমি রাইট বাটন ক্লিক আনগ্রুপ করে নিই, নিয়ে এটাকে সিলেক্ট করি, আবার শিফট ধরে এটাকে সিলেক্ট করি, করার পর এটাকে নিয়ে যায় এখানে টেনে এখানে নিয়ে আসলাম, এটা শিফট ধরে ছোট করি। তাহলে নেক্সট কনসালটেন্ট গ্রুপ, এটা হচ্ছে আমাদের, এটা আনগ্রুপ করে নেই, আনগ্রুপ করার সুযোগ নাই।
এটাকে আমরা কপি করে নিই এখান থেকে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আচ্ছা আমি আমাদের হচ্ছে লোগোটা নিয়ে আসি। প্ল্যানিং এর লোগো কোথায় আছে? প্ল্যানিং এর ব্র্যাক কালারটা নিয়ে আসলাম, তাহলে হচ্ছে আমার সুবিধা হবে। এটা আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি, আপনি যে কোম্পানির রুষা ডিজাইন করবেন সেই কোম্পানির ব্র্যান্ড কালার নিয়ে আসবেন। তাদের কিন্তু ব্র্যান্ড কালার আছে, ব্র্যান্ড কালার মানে হচ্ছে তাদের লোগো। তাদের লোগো কি দিয়ে, তারা কোন কোন কালার দিয়েছে, তারা মেনলি কোন কালার ব্যবহার করে, এটা হচ্ছে তাদের ব্র্যান্ড কালার। আমি অ্যারোটাস লার্নিং দিয়ে আপাতত ডিজাইনটা করি। মনে করেন লিখি অ্যারোটাস লিখি, যেহেতু সবগুলো বড় হাতের আছে, আর ক্যাপস লক অন করি, অ্যারোটাস, অ্যারোটাস কনসাল্টিং গ্রুপ, এটা দিলাম। এটা দেওয়ার আগে আগে আমাদের একটা ডিজাইন করে নিতে হবে, সেটা হচ্ছে একটা পেন টুল নিলাম। পেন টুল দিয়ে আপনি স্মুথলি ডিজাইন করতে পারবেন। না, আপনি যখন কোনো শেপ দিয়ে ডিজাইন করবেন, এটা কোনো সেভ লাইন নাই, ঠিক আছে? সেভ জোন আমরা নিচ্ছি না, সেভ জোন মেইনলি হচ্ছে লোগো টেক্সট বসানোর জন্য, যেন এই সেভ জোনের এই জায়গাটুকু সেভ জোন, এর বাইরে যেন না যায়, এই কারণে সেভ জোন। আমি কালার নেই, এখানে অলরেডি অনেক কালার আছে, কালার আমি এই কালারটা নেই, অ্যাডভান্স লার্নিং এর এই কালারটা নেই। নেওয়ার পর আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা কপি করি, অল ধরে ট্রান্সফার করে এটাকে আমরা রিফ্লেক্ট করে নিব। এখন এইভাবে রিফ্লেক্ট করে নিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে করার পর আমি এখানে বসাই দিলাম, ব্যাপারটাকে ছোট করে নিই, শিপ ধরে ছোট করে নিই। এটা আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই দুটাকে আমি মোটামুটি হয়েছে ব্যাকগ্রাউন্ড। এটাকে অন্য কালার দিয়ে নিই, এটাকে হচ্ছে আমি ব্র্যান্ডের এই কালারটা দিই, তাহলে আমাদের দুই কালারটা ফুটলো। দেওয়ার পর এখন এই দুইটাকে আমি হচ্ছে গ্রুপ করবো, শুধু ডিজাইনটা, এই ডিজাইনটা নিব আর এই ডিজাইনটা নিব, নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো। করার পর এটাকে আমি কি করবো, এখানে দেখেন আমি একটা সার্চ দিব, ওই গ্রুপটা কোথায় আছে, গ্রুপের নাম দিব কি ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড। অফ করে দিই, ব্যাকগ্রাউন্ড করে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড করে দিলাম। দেওয়ার পর আমি এই ব্যাকগ্রাউন্ডে এই লেয়ারটা লক করে দিলাম, যেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা নড়াচড়া না করে। হ্যাঁ, এখানে যেমন টেক্সট আছে, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিলাম, যেন আমি টেক্সটটা বুঝতে পারি যে টেক্সটটা কি আছে। কারণ টেক্সটার কালার আমি কি করে দিব, যেহেতু দেখা যাচ্ছে না এখানে, সাদা করে দিব, তাই না, কেন বোঝা যায়। এবার আসেন, এখানে ওনারা কন্ট্যাক্ট নাম্বার দিছে, কন্ট্রোল এক্স দিয়ে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম কন্ট্যাক্টটা।
আর হচ্ছে আমাদের যে ইয়াটা আছে ওয়েবসাইটটা, Ctrl+X দিলাম, দিয়ে কাট করে আনলাম, এনে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এটা আমরা চ্যাট জিপিটি থেকে আনছি, ঠিক আছে, এই কারণে আমাদের ইয়ে করার অপশন নাই। এবার দেখেন আমার যে এখানে আমি দুইটা আইকন নিয়ে আসছি, আইকন দুটো কোথায় গেল, কিন্তু আছে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু কমান্ড করে দিই, তাহলে আমি বুঝতে পারবো না লোগো আইকন গুলো। তাহলে আমি এই আইকনের এই যে সার্কেলটা আছে এটাকে হচ্ছে সাদা করে দিব, সাদা করে দিলাম। আর যে আইকনের যে আমার ইয়েটা আছে, টেলিফোন নাম্বারটা, এটাকে আমি দিব আমার ব্র্যান্ডের এই কালারটা করে দিব, এই কালারটা করে দিব। সরি, এখানে হচ্ছে ইয়া নিচ্ছে, এই কালারটা করে দিলাম, ঠিক আছে না? আমি চাচ্ছি এই যে সাদা সার্কেলটা আছে এটাকে হচ্ছে আমি একটু আউটলাইন করতে চাচ্ছি। Ctrl+Z দেই, স্টোর থেকে এটা করতে হবে আমার, করলাম একটু আমি এটা এভাবে করে দিলাম যেন দেখতে ভিজিবল হয়, এবং এটাকে একটু আমি ড্রপ শ্যাডো দিব যেন দেখতে আরো বেশি রিয়েলিস্টিক হয়। ইফেক্টে যাব, স্টাইলাইজে যাব, একটু ড্রপ শ্যাডো করে দিব। হ্যাঁ, ওটাকে আমি 1 পিক্সেল করবো, তাহলে 1 লিখে PX লিখবেন, তাহলে আপনি যে ইঞ্চিতে থাকেন না কেন সে আপনার 1 পিক্সেল নিয়ে নিবে। এখানে আমি 1 পিক্সেল লিখবো, 1 PX লিখবো, তাহলে 1 পিক্সেল নিয়ে নিল। এটাকে আমি 1 পিক্সেল করে দিব, 1 পিক্সেল। দেখেন কিন্তু আমার মোটামুটি একটু ইয়া হয়েছে। ওকে, মনে হচ্ছে কি আমার যে আইকনটা আছে এই আইকনটা আমার একটু উপরে ভাসা ভাসা লাগতেছে। একইভাবে আমি এটার সাথে এরকম কাজ করব। বের হয়ে আসি আমি, বের হয়ে আসার পর এই আইকনটা আছে, এই আইকনের সাথে একই ইয়া করবো আমি। তাহলে এখানে ডাবল ক্লিক করতেছি, এখানে যেহেতু গ্রুপের মধ্যে আছে কারণ ডাবল ক্লিক করলে আপনি গ্রুপের ভিতরে যত আপনার লেয়ার আছে সেই লেয়ারে অ্যাক্সেস করতে পারবেন। তো আমি এটাকে সাদা করে নিলাম, এবং এই যে আমার যেটা আছে এটাকে আমি এই কালার করে নিলাম। এবং এখানে যে আমি এখানে ড্রপ শ্যাডোটা ব্যবহার করছি, ইফেক্টে যাব আমি, ইফেক্টে গেলে রিসেন্টলি যে ড্রপ শ্যাডোটা ব্যবহার করছি এটা দেখাবে অ্যাপ্লাই ড্রপ শ্যাডো, যেটা আমি রিসেন্টলি ব্যবহার করছি। রিসেন্টলি ব্যবহার করার ড্রপ শ্যাডোটা আমি দিয়ে দিলাম। এখন আমার কন্টাক্টের জায়গায় কন্টাক্ট এরিয়াটা বসাবো, এখানে এটা বসাবো। কিন্তু দুইটাকে দেখে মনে হচ্ছে কি বড় হয়ে গেছে, লেখার থেকে কন্টাক্ট এরিয়াটা বড় হয়ে গেছে, একটু ছোট করে নিই। অবশ্যই অ্যালাইনমেন্ট সঠিকভাবে করবেন। এই দুটাকে ধরলাম, ধরে অ্যালাইনমেন্ট করে দিব আমি, দুটাকে সমান অ্যালাইনমেন্ট করে দিলাম। একইভাবে এটারও সমান অ্যালাইনমেন্ট করে দিব, করলাম। দুইটারে এখন একখানে আনলাম, Ctrl+G দিয়ে এটাকে গ্রুপ করলাম, Ctrl+G দিয়ে এটাকে গ্রুপ করলাম, করার পর এই দুইটাকে আমি সমান অ্যালাইনমেন্ট করবো কেন দুজন একই অ্যালাইনমেন্টে থাকে। দেখেন দুজন একই অ্যালাইনমেন্ট আসছে, এখন দুইটাকে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে দিলাম, তাহলে ও আমার একটা গ্রুপ হয়ে গেল। এবার আসেন যে অ্যাডাল্টার্স কনসাল্টিং গ্রুপ আছে এখানকার, শুনুন আপনাদের কিন্তু অনেক ধৈর্য ধরে দেখতে হবে, কারণ Ctrl+V দিয়ে পেস্ট করলাম, করার পর এখানে কালারটা সাদা, এখানে দেখা যাচ্ছে না, আমি এটাকে ব্ল্যাক করে দিই। আর ওনারা মেনলি কি কাজ করে, ইনোভেটিভ সলিউশন নিয়ে কাজ করে। আর একটা হচ্ছে স্ট্র্যাটেজি ইনসাইট, Ctrl+X দিলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম, কালারটা ব্ল্যাক করে দিলাম। এখন এটাকে আমি একটু বড় করে দিব, তাই না, যেহেতু এটা কোম্পানির নাম। এমন ভাবে দিব যেন আমার সেফ জোনের বাইরে চলে না যায়, সেফ জোনের বাইরে না চলে যায়। আমি
এখানকার হচ্ছে কালারটা দিব এই কালার, আর এম্পাওয়ারিং বিজনেস এটা দিব নিচে। দেওয়ার পর এটার আমি কালার দিব, এটা হচ্ছে মেইনলি এটা ডার্ক ভার্সন দিব, এই কালারটা দিব। এখানে হচ্ছে আপনার ইয়া নিছে, লোগোটা মাঝখানে দিয়ে দিলাম। আর ওনারা কি নিয়ে কাজ করে, ইনোভেটিভ সলিউশন দেয়, এটা দেয়। হ্যাঁ, এটাকে আমি একটু ইয়া করি, স্পেস দেই, সলিউশন দেয় এগুলো, সলিউশনটা এখানে রাখলাম। এগুলাকে আমি সবগুলাকে বড় হাতের মানে বড় হাতের অক্ষর করবো, তাহলে কি টাইপে যাব, টাইপের কোন সেন্টেন্স কেসে যাব, গিয়ে আপার কেস করে দিলাম। তাহলে এখানে আমি মাইরাপুরেতে আছে, আমি চাচ্ছি আমি যে সেভ করে রাখছি, যে হেলভেটিকেতে রাখছি, আমি হেলভেটিকেতে করে দিব। হেলভেটিকে আছে থিম করা আছে, আমি একটু বোল্ড করে দিলাম, সাইজটা কমাই দিব একটু। এবং এটার যে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টটা আমি মাস বরাবর করবো। এখন যেটা যাই, এটা হচ্ছে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টে যাইতে হবে। এই যে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট আছে, এখানে মাস বরাবর করে দিব, তাহলে আমার এই যে টেক্সটটা যা আছে সেগুলো হচ্ছে আমার মাঝ বরাবর হয়ে গেল। এটাকে আমি সাদা করে দিলাম, ঠিক। তাহলে এটার কাজ মোটামুটি শেষ। এখানে এই জায়গাটা আমার একটু ফাঁকা লাগতেছে, এখানে আমি এর জন্য কি করব, কিছু শেড দেওয়ার চেষ্টা করবো যেন জায়গাটা ফাঁকা না লাগে। ডিজাইনে অল টাইম হচ্ছে ফাঁকা জায়গা রাখা যাবে না, যেন মনে না হয় যে ফাঁকা জায়গা রাখছে। কন্ট্রোল দিয়ে দিয়ে পেস্ট করলাম। একটা কাজ করতে পারেন, এখানে আপনি কিন্তু কিউআর কোড দিতে পারেন। আমি কিউআর কোড নিয়ে আসি, ওপেন, এখানে কিউআর কোড ছিল। হ্যাঁ, ছিল। কি আপনাদের কাছে ইয়া লাগতেছে, এই যে কিউআর কোড, এটা জাস্ট আপাতত অন্য কোম্পানির কিউআর কোড বসাই দিই। তো দিয়ে দিলাম, পেস্ট করলাম না, কিউআর কোডটা ছোট করে নিই। কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিছি কেন, গ্রুপ হয় কারণে। এটাকে সাদা করে দিই, তাই না? দেখবে এটা আমাদের ইয়া থেকে হচ্ছে আমরা এই ফন্টটা করে দেবো। এটা কি ফন্ট ছিল, কাজ করি অ্যারোটার্স কে বেশি ভাবে হাইলাইট করি, এন্টার দিই। দেওয়ার পর অ্যারোটার্স কে বড় করে দিই ফন্টটা। তাহলে বোঝা যাচ্ছে যে অ্যারোটার্সটা কোম্পানি নাম, আর কনসাল্টিং গ্রুপটা হচ্ছে তাদের।
টেক্সট করলাম, অনেক সময় লাগবে বুঝছেন। জাস্ট হচ্ছে আপনাদের একটু দেখাচ্ছি যে আপনি ডিজাইনটা মোটামুটি ভাবে কিভাবে করবেন। তাহলে যেটা বোল্ড করবো না, এটাকে আমি একটু লাইটের ভার্সন করে দিব। অবশ্যই হচ্ছে আপনি কি করবেন, ফন্ট ফ্যামিলি আপনাদের বলছি না, ডাউনলোড করার সময় ফন্ট ফ্যামিলি ডাউনলোড দিবেন। ফ্যামিলির ভিতরে অনেক অনেক ইয়ে আছে, ক্যাটাগরি আছে। হ্যাঁ, এগুলো আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন। এই যে আমি লিখবো এখানে, দেখেন আমি মনে করেন ফুচুরা ফন্ট ডাউনলোড করবো, লিখবো কি ফুচুরা। গুগল ফন্ট আছে না, গুগল ফন্টে যেতে পারেন। গুগল ফন্ট কিন্তু আলাদা একটা ইয়ে আছে, ওয়েবসাইট আছে, এই যে গুগল ফন্ট। মানে সার্চ দিবেন আপনি কোন ফন্ট চান। আপনি যদি ফুচুরা চান, ফুচুরা যদি থাকে সে আপনাকে সাজেস্ট করবে। ফুচুরা ফন্ট নাই, তো এইভাবে আপনি গুগল ফন্টে কন্ট্রোল সি, গুগল ফন্টে অল্প সংখ্যক থাকে, আপনি গুগলে সার্চ দিলেন কন্ট্রোল ভি, ফুচুরা ফন্ট ফ্যামিলি লিখবেন। ফন্ট ফ্যামিলি, দেখেন ফন্ট ফ্যামিলি এখানে পুরো ফন্ট ফ্যামিলি এখানে দিয়ে দিবেন। অনেক ফন্ট আছে, যেটা আপনার ভালো লাগে সেই ফন্ট নিয়ে কাজ করবেন। এটা ডাউনলোড আসছে, ফুচুরা ফন্ট ফ্যামিলি। ডাউনলোড দিলে পুরো ফ্যামিলিটা আপনাকে দিয়ে দিবে, তিন ইত্যাদি নর্মাল যেভাবে আর কি ইয়ে করছে। তাহলে এটাকে আমি ইয়ে করবো, ক্যারেক্টার প্যানেলে গিয়ে, এটা অনেক কাছাকাছি লাগতেছে, এটাকে আমি একটু ট্র্যাকিংটা বাড়িয়ে দিব। হ্যাঁ, ট্র্যাকিংটা এভাবে একটু বাড়িয়ে দিলাম, ফন্টটা একটু ছোট করে নিই। তাহলে আর একটা লোগোটাকে একটু নিচে লাগাই আমায়, আর এই ভদ্র ইয়াকে আর একটু নিচে নামাই। তাহলে আমাদের প্রথম পার্টটা হয়ে গেল, তাই না? মোটামুটি ভাবে প্রথম পার্টটা হয়ে গেছে। এখন আমরা যদি দিলে যাই, দিলে দিকে দিলে যাই দেখি, কারণ আমাদের কিন্তু প্রথম পার্টটা হয়ে গেছে। এবার আসেন আমরা সেকেন্ড পার্টে কাজ করব। আমাদের গুগল আমাদের হচ্ছে সেকেন্ড পার্টে কি দিছে, ইনসাইড লেফট প্যানেল, অ্যাবাউট আস। ঠিক আছে, ইনসাইড, এটা ফ্রন্ট প্যানেল ছিল, মানে ইনসাইড এর লেফট প্যানেলে যাবো। এটা হু উই আর, হ্যাঁ, এটা হু উই আর, এটা আমাদের দিছে। কন্ট্রোল সি কপি করলাম, করার পর আসলাম। তো এটা হচ্ছে আমাদের প্রথম ইমপ্রেশন, তাই না? লেফটে বলছে, এটা হচ্ছে এখানে হু উই আর যাবে। তাহলে আমি এখানে লক করছি, লকটা ইয়ে করে দেই। এখানে দেখা যাচ্ছে আমি ইয়া দিয়ে দিচ্ছি। মোটিভেশন কি হারায় যাচ্ছে, না ভালো লাগতেছে? এবার আসে, ভালো লাগছে। এবার আসে না, যে আমি নিয়ে আসলাম উই আর, হ্যাঁ, এটাকে আমরা কিন্তু এক কাজ করতে পারি। এটা জাস্ট আমরা কপি করে আনলাম, এটাকে আমাদের আলাদা আলাদা করে পার্ট করতে হবে, তাই না? কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, কাটার পর এখানে আনলাম, কন্ট্রোল ভি দিলাম, হু উই আর। তাহলে এটাকে অবশ্যই আমাদের, মানে আমরা কে, এটাকে আমাদের হচ্ছে, তাহলে আমাদের একটু বড় করে দেখাইতে হবে, হাইলাইট করতে হবে, উই আর। তাহলে এটাকে আমি সাইজটাকে একটু কমাই দিই। ফন্ট কালারটা আমি এই যে এই কালারটা দিই, উ আর, এটা হলো হওয়ার পর এখন আমি এই যে এই জায়গাটুকু পুরোটা কপি করবো, কন্ট্রোল এক্স দিয়ে কপি কাট করলাম, কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল জেড দিলাম। এটাকে আমি ড্র্যাগ করে আনবো, তাই না? ড্র্যাগ করে এভাবে আনবো, তাহলে আমি কতটুকু জায়গা জুড়ে রাখতে চাই। তাহলে আমি এটাকে ড্র্যাগ করলে হবে কি, আমাকে প্যারাগ্রাফ দিবে, তাই না? হ্যাঁ, প্যারাগ্রাফ দিছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আমার যতটুকু ইয়া ছিল পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে ছোট করে নিলাম। এটার হচ্ছে অ্যালাইনমেন্টটা আমি কোন দিকে করব, রাইট সাইডে করবো। এটাকে একটু ছোট করে দেই, যেন আমার মনে হয়
আমার ডিজাইনের উপর কিন্তু লেখা যাবে না, ঠিক আছে? আমি চাইলে ডিজাইনটাকে আমি একটু ইয়ে করতে পারি, আরো ছোট করে দিতে পারি। যেটা গ্রুপ করা আছে এটাকে আমি এইভাবে ধরে এটাকে ছোট করে দিই, তাহলে আমাদের জন্য ভালো হবে। আশেপাশে মোড় থেকে বাইরে হই, হওয়ার পর এটাকে আবার লক করে দিই, নাহলে আবার নড়াচড়া করবে না। দেখেন এখানে কিন্তু ওভারল্যাপিং হয়ে গেছে, তাই না? মানে দেখাচ্ছে যে আরো আছে। এখন আমি প্যারাগ্রাফ প্যানেলে যাব। যাওয়ার পর এই যে হাইফেনেট আছে, এখানে হাইফেনেটটা তুলে দিব। দেওয়ার পর এটাকে আমি হচ্ছে জাস্টিফাই করে নিব। জাস্টিফাই করলে মাঝখানে লেখাগুলো ইয়ে হয়ে যাচ্ছে। তাকে আমি এটাকে এটাকে ইয়ে করি, লেফট জাস্টিফাই করে দিই, এই পাশে করে দিই, করার পর এই পাশে জাস্টিফাই করে দিই। হাইফিনেশনটা দিলে মেবি ভালো হইতো। না, হাইফিনেশন দিব না। এটা কিন্তু মোটামুটি আমাদের কিন্তু হয়ে গেছে। এটাকে হচ্ছে ফন্ট সাইজটা আমরা কি করে দিব? ক্যারেক্টার প্যানেলে যাব। যেমন হেলভেটিকায় আছে, হেলভেটিকের লাইভ ভার্সন দেওয়া আছে, তো আমি একটু আর একটু থিন করে দিই। থিন করে দিলাম। এর ট্র্যাকিংটা একটু কমাই দিই। 100 ছিল, এটাকে আমি 75 করে দিলাম। ফন্টটাকে আর একটু বাড়াই দিতে হবে। করে দিচ্ছি। হ্যাঁ, দিচ্ছি। এখন পনেরো ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, বুঝছেন? কন্ট্রোল X, কন্ট্রোল V দিয়ে টেস্ট করলাম। 15 ইয়ার এক্সপিরিয়েন্স। এখানে আমরা একটা আইকন দিতে পারি। কালারটা হচ্ছে আমি একটু, অবশ্যই কালার হচ্ছে ফন্ট কালার ইয়া ব্র্যান্ড কালার থেকে নিবেন, ওখানে এলোমেলো কালার ব্যবহার করবেন না। এটা দিলাম। দেওয়ার পর হচ্ছে 6 গ্লোবাল অফিস আছে, কন্ট্রোল H দিয়ে কাটলাম, কন্ট্রোল V দিয়ে টেস্ট করলাম। 6 গ্লোবাল অফিস আছে তাদের। আর হচ্ছে 97% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন রেট। করে দিলাম। তাহলে এটাকে দেখেন, এটা বড়টা হচ্ছে নিচে আসছে, তাহলে আমি বড়টাকে সবার উপরে দিব, তাহলে একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্ট রাখা হবে। এটাকে অল ধরে কপি করে শিফট ধরে এখানে বসাই দিলাম। আবার এটাকে অল ধরে কপি করে শিফট ধরে এটাকে দেখেন, আগে আমাকে নির্দিষ্ট অ্যালাইনমেন্ট দেখাচ্ছে তারা, যে আপনার এই দুইটার নির্দিষ্ট অ্যালাইনমেন্ট ঠিক আছে, ডিস্ট্রিবিউশন আর কি। যেহেতু আমাদের এখানে কি দেখাচ্ছে, তো কেন আমাদের চয়েস করবে, তাই না? তাহলে এটাকে আমরা বোল্ড করে দিব। কারণ বোল্ড করে দিলে সে হলে তাদের চোখে পড়বে যে আমাদের স্যাটিসফ্যাকশন এতটুকু। ক্যারেক্টার প্যানেলে যাব, গিয়ে আমি এর যেটা আছে এটাকে 0 করে দিব। ওকে, 0 করে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে হচ্ছে অ্যালাইনমেন্টটা করে নিব। কন্ট্রোল Z দিই। কোনো কারণে ভুল হয়ে গেলে কন্ট্রোল Z দিবেন। দেখেন আমি সঠিকভাবে অ্যালাইনমেন্ট করে নিলাম, রাইট রাইট পাশে কন্ট্রোল Z দিই। এটাকে আমি কেন কালো করে দিলাম বলেন তো? যে এগুলোর থেকে এটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? এই কারণে এটাকে কালো করে দিচ্ছি। এবার এই দুটোর সাথে এই দুটোর অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্টে কি করবো? এই যে অ্যালাইনমেন্ট হয়ে গেল, আবার এই দুটোর সাথে এই দুটোর অ্যালাইনমেন্ট করবো, দুটোর সাথে এই দুটো অ্যালাইনমেন্ট করবো।
কন্ট্রোল ভি দিয়ে সবগুলোকে গ্রুপ করে নিলাম। এখন কিন্তু আমার এটা হয়ে গেল। একটু বড় করে দিই, শিফট ধরে অবশ্যই বড় করুন, সেফ জোনের বাইরে যেন আমার লেখা না যায়। হুম। এই লেখাটা এই ফন্টটা কোন ফন্টে আছে আমাকে দেখি। যেটিকে ফন্টেই আছে। আর এখানে একটা কাজ করি আমরা, এখানে একটা শেড দিয়ে দিই যেন আমার এই ডিজাইনটা একটু ইয়া লাগে, নাকি সাদা করে দিই। রাইট বাটন ধরে অ্যারেঞ্জ টু ফ্রন্ট করে দিই যেন আমার শেপের উপরে এই লেখাটা আসে। এবং আমি এখানে দেখেন আমার ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল এটা সিলেক্ট করব, শিফট ধরে এটা সিলেক্ট করব, তাহলে হবে কি আমি এটাকে একটু বাঁকা করতে চাই, তাহলে দুইজনে আমার একসাথে বাঁকা হবে। মানে দুটাকে কি করব, অ্যালাইন করব, সেন্টার অ্যালাইন করব। এবং এটাকে একটু শ্যাডো দিয়ে দিব, এই যে সাদা ইয়াটার একটু শ্যাডো দিয়ে দিব যেন আমার টেক্সটটা একটু রিয়েলিস্টিক লাগে। ঠিক আছে, কি দিলাম, দেখি মনে হচ্ছে কি আমার, যে এখানে একটু শ্যাডো দিব, ইফেক্টে যাব, ড্রপ শ্যাডো করে দিলাম, দেওয়ার পর এখানে শ্যাডোর কালারটা আমি দিব হচ্ছে, শ্যাডোর কালারটা একটু এই কালারে দিব যেন কালারটা তো আমি নিতে পারতেছি না বলে। আচ্ছা দাঁড়ান, ওকে করে দিই, তারপর আমি এখান থেকে কালার কোডটা নিয়ে আসি। আমি চাচ্ছি শ্যাডো কালারটা এটা দিতে, এই কালারটা দিতে চাচ্ছি, তাই না? আমি কালার কোডটা দেখে আসি, এই যে কালার কোড কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি এই কালার কোডটা এখানে ব্যবহার করবো। আমি শ্যাডোর এটা দেওয়ার জন্য কি করবো, অ্যাপিয়ারেন্স প্যানেলে যাবো, তাই না? অ্যাপিয়ারেন্স প্যানেলে গেলে আমি শ্যাডোটাকে আমি আবার রিএডিট করতে পারবো। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ওকে, আমার কাছে চলে আসছে। তো বলবেন ভালো লাগতেছে? হ্যাঁ, হ্যাঁ, ড্রপ শ্যাডো, না এই শ্যাডো এখানে আপনি চাইলে শ্যাডোটা কমাই দিতে পারতেন, কিন্তু এখানে 1 পিক্সেল ইয়া নিচ্ছে, মানে একটু শ্যাডো দিলে হয় কি একটু থ্রি ডি লাগে আর কি। এবার আসেন আমাদের এতটুকুর কাজ শেষ, তাই না? আপনি কি শ্যাডো দেওয়ার কারণে খারাপ লাগতেছে? আপনি চাইলে এখানে ইয়ে করে দিতে পারেন, এটা নাও দিতে পারেন, ডিলিট করে দিলাম, দেখি কেমন দেখান, ডিলিট করে দিলাম সেটাও হয়। হ্যাঁ, ধরো চ্যাট জিপিটি তে যাই, কোথায় চ্যাট জিপিটি,
চ্যাট জিপিটির আরেকটা দিছে ইনসাইট সেন্টার প্যানেলে, হ্যাঁ, আবার সার্ভিসেস দিছে, কি কি আমরা সার্ভিস দিব সেটা দিছে। সেন্টারে আমরা এটা দিব, হ্যাঁ, সেন্টারে হচ্ছে আমাদের সার্ভিস গুলো দিব, আমরা কি কি সার্ভিস দিব এগুলো দিছে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, এই জায়গায় আমরা এই সার্ভিস গুলো দিব, আমরা কি কি সার্ভিস দেই সেটা। হোয়াট উই ডু, আমরা কি করি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আমরা কি করি। এবারে কালারটা আমি হচ্ছে এই কালার দিতে চাচ্ছি, এই কালার দিলাম, দেওয়ার পর বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং, এর মধ্যে এটা পড়বে, সবগুলো আলাদা করে নেই, হ্যাঁ। ডিজিটাল ট্রান্সফরমেশন বলে এগুলি কাট করলাম, পেস্ট করলাম, মার্কেট রিসার্চ অ্যানালাইসিস কমপ্লেক্সি বলে এগুলি কাট করলাম, আমি এগুলি পেস্ট করলাম, কন্ট্রোল এগুলি কাট করলাম, আবার এগুলি পেস্ট করলাম। আমার সব বার করা শেষ, হ্যাঁ। আমি এই যে এখানে এক্সট্রা পয়েন্ট আছে, এটা এটা ডিলিট করে দিই, ডিলিট বাকিগুলা। আওয়ার সার্ভিস আছে, হোয়াট ডু, হোয়াট আই ডু এটা দিলে হয়, হোয়াট আই ডু। এবার হচ্ছে এটা, এখন যেহেতু এইটা হচ্ছে আমাদের মেইন টপিক, তাই না, এটাকে হচ্ছে আমরা একটু ফন্টটা চেঞ্জ করে নিই। আমি ফন্ট সেভ করে রাখছি, সেটা হচ্ছে হেলভেটিকা, এটা বোল্ড করে দিলাম, আর এটাকে হচ্ছে থিন ইটালিক করে দিলাম। কালারটা চেঞ্জ করে এটা দিব আমি এই কালার, এই কালারটা দিলাম, আর এটাকে কপি করে আমি এই কালারটা দিব এই কালার, ঠিক আছে। একইভাবে এটার ক্ষেত্রেও করব, এটাকে হচ্ছে সিলেক্ট করব, করে আইড্রপার টুল দিয়ে এই কালার নিব, তাহলে ওই কালারটা ফন্টটা দুটো চলে আসবে। আবার হচ্ছে টেক্সট টুলে যাব, গিয়ে এটাকে সিলেক্ট করব, করে হাইড্রোবার টুল দিয়ে এই ফন্টটা নিব, সিলেক্ট হয়ে গেছে, হাইড্রোবার টুলে এটা নিলাম। এটা আমরা পরে দেখতেছি, আগে কালার গুলো নেওয়ার চেষ্টা করি। ফন্টটা নিলাম, হাইড্রোবার টুল দিয়ে এটা নিলাম, আর একটা আছে, আরো দুইটা আছে।
কাজ শেষ আমার মোটামুটি। হ্যাঁ, এখন আমি এটাকে ডাবল করে নিই। হুম, আমি সবগুলোকে সিলেক্ট করি, করে অ্যালাইন অ্যালাইন করবো আমি, রাইট অ্যালাইন করবো করে এটার মধ্যে যে স্পেসিং টুকু আছে, স্পেসিং টুকু করে নিব যেন চারটার মধ্যে সমান স্পেস হয়, সমান স্পেসিং হয়েছে। এখন আমি একটা কাজ করি, এই কালারটা ভালো লাগতেছে না আমার কাছে, আমার মনে হয় এখানে আমি একটু কালারটা দিই, আমার ভালো লাগবে। কেমন লাগে? কালারটা নিয়ে কালার ঠিক নিয়েছি, কিন্তু ফন্টটা তো ছোট বড় হয়ে গেছে, 11 করে দিই। এখন এখানে আমার কিছু আইকন আমরা যে আগে থেকে নেওয়া আছে, এখান থেকে আমরা একটা আইকন নিয়ে আসার চেষ্টা করি, কারণ আমার ফন্টের সামনে দিলে দেখতে ভালো লাগে। সার্ভিস রিলেটেড যেহেতু, এটা দিলে আমার বেশি ভালো হবে। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট দিতে, তাই না? ট্রেনিং রিলেটেড কোনো সার্ভিস আইকন আছে কি? এগুলো অনেক বুঝতে সময় লাগবে, আপাতত আমরা ওইটা দিয়ে চালাই দিই। মার্কেট রিসার্চ, মার্কেট রিসার্চ, অপারেশনাল এফিসিয়েন্সি, অপারেশনাল এফিসিয়েন্সি রিলেটেড আইকন দিলে বেশি ভালো লাগবে। তারপর কি আছে? বিজনেস স্ট্র্যাটেজি এন্ড প্ল্যানিং।
ট্রান্সফরমেশন। এখানে এখন আমি এটাকে কি করবো, সবগুলোর কালার গুলাকে একই কালার করে দিব। দেখি চাই পারলে অন্য কালার করে দেওয়ার চেষ্টা করা যায় কিনা। কেমন হয় দেখি। ভালো লাগতেছে না। এখন সবগুলোকে একটু শ্যাডো দিব, ঠিক আছে? শ্যাডো দিলে মনে হচ্ছে একটু রিয়েলিস্টিক হবে। শ্যাডো দেওয়ার চেষ্টা করি। ড্রপ শ্যাডো দিলাম। রিভিউ পিক্সেল, 1 পিক্সেল দিই। 1 পিক্সেল দিই। হ্যাঁ, ঠিক ছিল। শ্যাডো দিলে একটু রিয়েলিস্টিক লাগে। আপনি কি বলতেছেন শ্যাডো দিব না? আচ্ছা, ঠিক আছে, আপনাদের কথা রাখলাম। এখন এই দুটাকে সিলেক্ট করে এটাকে সেন্টার অ্যালাইন করে দিব দুজনের মধ্যে। তারপর এই দুজনকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করে দিলাম। এই দুজনকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করে দিলাম। একইভাবে সেন্টার লাইন তুলে দিতে হবে শ্যাডো সিলেক্ট করে সেন্টার অ্যালাইন। এই জায়গাটা দেখা যাচ্ছে যে পিটা একটু এই পাশে চলে গেছে। হুম, আচ্ছা, সবগুলো সেন্টার সবগুলো সেন্টার অ্যালাইনে আসছে। তারপর এগুলো সবগুলোকে মিলে কন্ট্রোল জি দিয়ে ক্লিক করলাম। করে হয়েছে না? আমার হোয়াট উই ডু, এখানে একটা আমার মনে হয় একটু ডিজাইন করলে ভালো হতো। বাইরে তো করা আছে, কন্ট্যাক্ট হেলমেটে কিন্তু কনফার্ট করে নিলাম। ক্লিক করে স্ট্রোকটা একটু এই কালার করে দিই। এখন মোটামুটি এটা হয়েছে এরকম, দেখেন আমি যদি এখন আরো সুন্দর করে ডিজাইন করা যায়, এখন একটু সময় দিতে হবে আর কি। আমি দিয়ে যাই, প্রেজেন্ট মুভি যাই, দেখেন আমাদের এটা চলে আসছে এরকম।
গেছে না? আপনি চাইলে এখানে কিন্তু ইয়া দিতে পারেন, নিউ থেকে প্রেজেন্ট মুড। তাহলে আপনার ডিজাইনটা পুরোটা আপনি একটু পরে আসতে কেন জানি স্ক্রিনে না তাই ওই যে ভিউতে গেলাম, ভিউ এই যে প্রেজেন্ট মুড বুঝে গেছেন। যাচ্ছে না, দেখায় না? প্রেজেন্টেশন নাকি ভিউ ক্লিক করলাম, করার পর এই যে প্রেজেন্টেশন মুড, তাহলে আপনার এই ডিজাইনটা পুরোটা প্রেজেন্টেশন মোডে চলে আসবে। বুঝছেন না? এইভাবে ডিজাইন করতে হবে আর কি। হ্যাঁ, 1 ঘন্টা চলে গেছে। আরো কত সময় লাগবে, এখন তো ব্যাক পার্ট পড়েই আছে আমাদের। তাহলে আপনি এভাবে ডিজাইন করতে পারবেন কিনা? আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনি গুগলে সার্চ দিবেন, আইডিয়া নিবেন। হ্যাঁ, আইডিয়া নিবেন। এই যে, মানে কত, তো এখানে তো একটা ভুল হয়েছে আমাদের, আমরা তো এখানে ইয়া ব্যবহার করিনি, এখানে তো আমরা কোনো ইয়া ব্যবহার করিনি, ইমেজ ব্যবহার করিনি। চাইলে কিন্তু আপনি এখানে ইমেজও ব্যবহার করতে পারেন। দেখাই দিই আপনাদের, মনে করেন আমি যে সার্ভিস রিলেটেড দিয়ে করতেছি তো, মনে করেন ইয়ান্ডেক্সে গেলাম, ডিজিটাল সার্ভিস ইমেজ, ওখানে ইমেজটা আপনি এখানে বসাবেন। কপি করলাম, ইমেজ করবো, দিতে পারি। দেখছেন আমার ইমেজ কত বড়? কিন্তু লাগতেছে না ধরে, এটার সাথে ভালো লাগতেছে না এটা। তো পরের পার্টটা কিভাবে ডিজাইন করতে পারবেন আমাকে দেখাই দিতে হবে। এভাবে আপনি ডিজাইন করে করে এটা করলেন, হ্যাঁ, করার পর এখন দেখেন, মনে করেন এটা আমি ডিজাইন করে ফেলছি, হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে এটা কি করলাম, কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল জি দিয়ে পুরোটাকে কি করবো, গ্রুপ করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো। করার পর এই পার্ট গুলো কেমন আলাদা আলাদা করবেন। এখন হচ্ছে আমি এরকম এই শেপের একটা ডিজাইন নিব উপরে, নিয়ে ক্লিপিং মাস্ক করে দিলাম। ক্লিপিং মাস্ক হইলো না? ক্লিপিং মাস্ক হয়ে গেলে এখন আমি হচ্ছে ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেছে, মানে পুরোটা চলে আসতেছে। এক্সপোর্ট সিলেকশনে যাবে, আমার এক্সপোর্ট হয়ে গেছে। আপনি এটা কি ফাইলে নেবেন,
এই দেখেন আমার কিন্তু এক্সপোর্ট অ্যাসেট হয়ে গেছে, বুঝছেন? কিন্তু হচ্ছে আমার পিএনজি ফাইল আসছে, তাই না? পিএনজি ফাইল। আর আপনি যদি চান হচ্ছে এটাকে পিএনজি না জেপিজি ফাইলে চান, তাহলে কি করবেন হচ্ছে এখানে এক্সপোর্ট রাইট বাটন ক্লিক করবেন, এক্সপোর্ট সিলেকশনে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন জেপিজি তে কনভার্ট করতে চান, তাহলে যে এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে পারেন যদি আপনার মনে বেশি কনফিউশন হয় যে আপনি পিএনজি তে হচ্ছে কিনা। রাইট বাটন ক্লিক করলে অ্যারেঞ্জ একদম ব্যাক করে দিলেন, চলে গেল। এখন হচ্ছে ক্লিপিং মাস করে দিই। এখন কিন্তু দেখেন আমি যদি এখন ভিউ করি, এখন কিন্তু সাদা দেখাচ্ছে পুরাটাই। আমি যদি এটাকে এখন ক্লিপিং মাস করতে পারেন তো নাকি? এখানে একটা পুরোটা এই যে আমার এই জায়গাটুকু যে আছে এটাকে দিয়ে আমি ক্লিপিং মাস্ক করে নিবো। আমি ক্লিপিং মাস্ক করলে হবে কি আমার এই ডিজাইনটা একটা পার্টে কনভার্ট হয়ে যাবে, এই যে। আর আমি যে রাইট বাটন ক্লিক করি এক্সপোর্ট করি, এই দেখেন আমি ওয়ান লিখলাম। হ্যাঁ, আসতেছে না। আপনার এখানে আসতেছে না? আব্দুর রহমান স্যার আপনার এদিকে আসতেছে? ওখানে কি মানে দেরিতে যাচ্ছে? অনেক দেরি বাইরে গেছে, অলরেডি হয়ে গেছে। নেটের সমস্যা নাকি? আপনি আব্দুর রহমান স্যার এটা দেখেন, এক্সপোর্ট অ্যাসেট করলাম, দেখেন এখানে এক্সপোর্ট অ্যাসেট হয়ে গেছে। এটা পিএনজি তো হয়েছিল তো, এই কারণে আর কি। এখন যদি আমি এটা দেখি, এই যে এক্সপোর্ট অ্যাসেটটা করার থেকে আসছে। রাইট বাটন ক্লিক করলাম, এই যে এক্সপোর্ট সিলেকশন, মানে যে জায়গাটুকু নিতে চান। মানে আপনি যদি এইভাবে ফাইলে যান, ফাইল থেকে যদি এক্সপোর্ট সেভ অ্যাজ দেন, ওইগুলোতে পুরো আর্টবোর্ডটাই চলে আসবে। আমাদের পুরো আর্টবোর্ডের তো দরকার নেই, আমাদের শুধু এই জায়গাটুকু দরকার যদি আমরা মকআপে বসাবো, তাই না? তখন আমি আবার রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করে দিলাম। কেন করলাম? আমরা ওই কাজটা শেষ, এখন আমি আরেকটা নিয়ে আসলাম, মানে এটাকে আবার করব। সেটা একটু কালারটা দিয়ে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। কারণ আমি যাচ্ছি মধ্যেরটা ইয়ে করতে, মধ্যের যে ইমেজটা আছে সেটাকে ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি, তাই না? সবগুলোকে ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলাম, এবার মধ্যেরটা ক্লিপিং মাস্ক হয়ে গেল, তাই না? রাইট বাটন ক্লিক করবো, বলে এক্সপোর্ট সিলেকশনে যাবো, এটাকে নাম দিব 2, এক্সপোর্ট অ্যাসেট। এটা আমি এক্সপোর্ট অ্যাসেটে গেলাম, আমাকে এটা দেখাইছে একসাথে দুইটা দিছে। সেভও হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, যে ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারে দেখাবো। আবার যাব, রাইট বাটন ক্লিক করবো, রিলিজ ক্লিপিং মাস্ক করে দেবো। রিলিজ করলে কি হবে, আমার যে ক্লিপিং মাস্কটা আমি রিলিজ করছিলাম, আমি আবার এটাকে আবার কালারটা চেঞ্জ করে দেই শেপের, তাহলে এটাকে আমি আবার ক্লিপিং মাস্ক করবো। রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, রাইট বাটন ক্লিক করে এক্সপোর্ট সিলেকশন। এবার হচ্ছে এক্সপোর্ট সিলেকশন করলাম, হয়ে গেল, দেখছেন? এই যে আমার 3টা হয়ে গেছে। আমার যেকোনো একটা করে দরকার, একটা ছেড়ে দিন। এখন আমরা হচ্ছে মকআপ করবো, তাই না? মকআপ করবো কিভাবে, এখন হচ্ছে আমি ফটোশপ ওপেন করে নিই। আমার এখানে মকআপ কোনটা আছে আমি একটু দেখে নিয়ে যাবো, হ্যাঁ। মকআপ কালেকশন আমার আছে, আমি কিছু মকআপ কালেক্ট করে রাখছি আগে থেকে।
ব্রুশারের জন্য আমার মকআপ আছে। এই দেখেন এখানে এই মকআপটা আমরা ব্যবহার করতে পারি। আবারটা এই যে মকআপটা হয়ে গেছে। মানে যে প্লেস ইউর ডিজাইন হেয়ার এখানে দেখাচ্ছে, এখানে সাইড ওয়ান কোনটা এটা বসাতে পারবো না। সাইড ওয়ানে যাবো, কোনটা সাইড ওয়ান, এটাকে হচ্ছে প্লেস করবো। প্লেস আমার প্রজেক্ট কথা ছিলাম 3 নম্বর প্রজেক্টে, এটা আমাদের ওয়ান। হ্যাঁ, এটা কিন্তু প্লেস হচ্ছে না তাই না? কন্ট্রোল টি দিব, দিয়ে আমি এটাকে কন্ট্রোল ডি দিলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিবো যেন মকআপটা আবার ইয়া হয়। ওকে, কিন্তু আমার নিচের ইয়াটার লেখাটা চলে গেছে তাই না? করে দিই, কন্ট্রোল এস দিলাম। এই দিলে হলো কি আমার মকআপটা সেভ হয়ে গেল। আমি যদি আগের মকআপে চলে যাই, দেখেন আমার মকআপটা কিন্তু বসছে তাই না? মানে আমার মকআপটা বসে গেছে। এখন আমার সাইড দুই, 2 নম্বর সাইড কোনটা, 2 নম্বর সাইডে বসাবো, তাহলে যাবো প্লেস এন্ডেড দিব, ওখানে তো মোকাবেল সাইজে এরকম দেখা যায়, এখানে তো আলাদা। কন্ট্রোল টি দিয়ে হচ্ছে ট্রান্সফার করে এটাকে বসাই দিই। কন্ট্রোল এস দিলাম, কি বুঝি না আপনি কি বললেন? এখানে বসছে। আগে থেকে নিয়ে আসছেন না, এটাই দেখেন হ্যাঁ, মোকাবেল সাইজটা একরকম দেখা যাচ্ছে। একরকম দেখা যাচ্ছে বলতে এখানে তিনটা পার্ট একসঙ্গে। ওই 3টে পার্ট একসঙ্গে এখানে, এখানে বসানোর কথা বলছি, আসতেছি যে আরো বসাবো তো এখানে। 3 নম্বরে যাব, প্রত্যেকটা বসাইতে হবে আলাদা আলাদা করে। এইখানে আলাদা হচ্ছে কি হবে? কোনখানে আলাদা হচ্ছে? এখানে 60 দেখা যাচ্ছে। সিঙ্গেলটাতে 1 নম্বর দেখা যাচ্ছে এখানে, এখানকার কথা বলছেন? এখানে যে আমার পার্টটা বসাবো, স্মার্ট অবজেক্ট করা আছে এই কারণে। ডাবল ক্লিক করলে দেখেন আমি এখানে যাচ্ছি না, এই সাইডটা বসাবো না, ডাবল ক্লিক করতেছি তখন একটা পার্ট আসতেছে, এখানে আমাদের বসাইতে হবে মকআপ। বলছে যে এই এই জায়গাটা তো হয়ে আসছে, ওই ব্যাগটা পাচ্ছে কেন তিনটা পার্ট একসঙ্গে এই জায়গায় স্মার্ট অবজেক্ট করে রাখছে। স্মার্ট অবজেক্ট করবে, আপনাকে একটা করে আপনি যখন অ্যাডভান্স ক্লাসে শিখবেন তখন এই বিষয়টা বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে জাস্ট কিভাবে বসায় এটা দেখেন। ডাবল ক্লিক করলাম, আমি আবার প্লেস করবো, প্লেস এন্ডেড করবো, তখন এটা আনবো। দেখেন এটা কিন্তু ইয়ে হয়নি, কাভার হয়নি তাই না? কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে কাভার করে দিব, কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। এখন আমার মকআপে যাবো, মানে এখানে কিন্তু বসতেছে একটা একটা করে। তো এখানে 6টা পার্ট, এখানে আবার বসাইতে পারবেন একটা একটা করে। প্রত্যেকটা মকআপ এইভাবে আপনি বসায় বসায় আপনার ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করতে পারবেন। তো এখানে আমাদের আবার বসাইতে হবে, যেহেতু এই পাশে আবার বসানো হয় নাই। আবার দেখি, আমাদের 6টা পার্ট লাগতো, আমরা তো 3টা পার্ট করছি। 3টে পার্ট দিয়ে 6টা পার্টের কাজ চালাইতে হবে। কন্ট্রোল এস, এখানে বসছে দেখছেন। আবার এখানে যাব, ফাইলে যাব, প্লেস এমডেড করে দিলাম, মানে এই ফাইল এটা বসাই। কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি কেন দিলাম, এটাকে বড় করার জন্য। ট্রান্সফর্ম টুলের, গত ক্লাসে ট্রান্সফর্ম টুলের কাজ শিখছি না আমরা, ওকে দিলাম, কন্ট্রোল এস দিলাম, অবশ্যই এস দিতে হবে, কন্ট্রোল এস। আমি দেখেন বসে গেছে কিন্তু। এটা মেনলি ভিতরের পার্টটা, আমাদের ভিতরের পার্টটা তো ডিজাইন করি নাই, আমরা উপরের পার্টটা ডিজাইন করছি। ঠিক আছে, তো এখন আমরা যদি করি না, এখন আবার করতে হবে, আমাদের একই জিনিসই আমাদের আবার করতে হবে। আবার প্রথম থেকে শুরু করি এখানে।
দিলাম, এখানে বসছে, এটা ভুল হয়েছে, মানে মনে ওই ব্যাকগ্রাউন্ড এই পাশের পার্টটা বসাতে হবে, এই যে এই পাশে দিলাম, এই পাশে পার্টটা বসছে। তারপর হচ্ছে এখানে দিলাম, মাঝে মাঝে পার্টটা বসাবো, এখন কি দিলাম, দিয়ে এটাকে ছোট বড় করার চেষ্টা করছি। এস এখানে বসে গেল, দেখছেন? তো এইভাবে যখন 6টা পার্ট করবেন, আমরা মকআপটা 6টা পার্টে বসে যাবো। একটা যাই, অনেক সময় লাগে এগুলা ডিজাইন করতে। মোটামুটি দিলাম, দেওয়ার পর এস দিলাম, বসে গেছে, দেখছেন? আমার মকআপটা কিন্তু বসে গেছে। তো এখানে মকআপে অনেক কাজ করছে। এই যে এটা হচ্ছে 1 নম্বর মকআপ, এটা 2 নম্বর মকআপ, এটা হচ্ছে 3 নম্বর মকআপ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে কিন্তু এখানে অন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমি এখান থেকে যাই, সলিড লেয়ার একটা নেই, এই যে মানে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু আমি চাইলে কালার মতো চেঞ্জ করে এই কালারটা দেবো, এই কালারে দিতে পারি, এই কালারে দিতে পারি, বা কাঠের কালারটা দিতে পারি। তো আমার মনে হয় এই কালারটা ভালো লাগছে বেশি কাঠের তুলনায়। হম, এই যে কিউব দেখছেন, ওনারা আলাদা আলাদা করে কিউব গুলো বসাইছে, এই যে গুলো বসাইছে, হ্যাঁ, তারপরে স্নেক এটা বসাইছে, এগুলো সব আলাদা আলাদা করে আনছে ওরা, আনে না বসাইছে মকআপটাকে ডিজাইন করার জন্য। ফিল্টার দিছে, আমার মানে ইমেজের ফিল্টারটার কারণে খারাপ লাগতেছে আর আমি ফিল্টার দিতে পারবেন, আমার এই ফিল্টারটা বেশি ভালো লাগতেছে, এটাই ভালো আছে। বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করছে, মকআপে এরকম নেই। আমার মনে হয় ফিল্টার না দেওয়াই বেটার এখানে। একটা ভালো লাগতেছে না? কি ডিজাইন করছিলেন? আর মকআপ রিপ্রেজেন্ট করার কারণে এটা আমরা রিলিজ করে দিই, রিলিজ ক্লিপিং মাস জেট। কি ডিজাইন ছিল? যখন আপনি ক্লায়েন্টকে দেখাবেন, ক্লায়েন্টকে যদি আপনি এইভাবে ডিজাইন দেন, ক্লায়েন্ট কিন্তু ওইভাবে অতটা স্যাটিসফাইড হবে না। কিন্তু যদি আপনি ক্লায়েন্টকে এইভাবে ডিজাইনটা দেন, যা তোমার ডিজাইন আমি এইভাবে করছি, তাহলে কিন্তু সে খুশি হয়ে যাবে। এখানে লাইট দেওয়া করছে, লাইটিং দিছে, লাইটিং এই পাশ থেকে আসতেছে। তো এটা হচ্ছে মকআপটা এইভাবে ডিজাইন করে, ডিজাইন ডিজাইন করা থাকে। আর আপনার হচ্ছে আমাদের হচ্ছে উপরের পার্টটা, এটা হচ্ছে উপরের পার্টটা, আমাদের কিন্তু নিচের পার্টটা ডিজাইন করি নাই, তাই না? এটা হচ্ছে ভিতরের পার্টটা ছিল। এখন এই জায়গাটা অড লাগতেছে আর কি, কি বুঝছি, একটু ইন্সপিরেশন কাজ করতেছে। তাহলে আপনাদের কাজ হচ্ছে এইভাবে একটা ব্রোশার ডিজাইন করতে পারবেন না? হাসতেছেন যে? হ্যাঁ পারবেন ইনশাল্লাহ, কিন্তু চেষ্টা করতে হবে। হ্যাঁ, এখন